প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটি রেসিপি নিয়ে আসলাম, টক পাতার ভর্তা। কিভাবে খুব সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। প্রথমে আমি এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি ছোট ছোট করে, এবং দুইটা রসুন কোয়া নিয়েছি, এবং 6 থেকে 7টা শুকনো মরিচ নিয়েছি। এরপর একটি ফ্রাই প্যানে 6 থেকে 7টা পেঁয়াজ ভেজে নিব। এখানে তেলটা আমি সরিষার তেল ইউজ করেছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর রসুন ভাজা হয়ে গেলে রসুনটা উঠিয়ে নিব একটি পাত্রে। এরপর পেঁয়াজ কুচিগুলো আমি এখন ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে হালকা ভেজে নেব। ভেজে একসাথে করে একটা বাটিতে রেখে দিব। এরপর আমি টক পাতাগুলো ভেজে নিব। দেখুন, টক পাতাগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি। এখানে এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, পানি দিতে যাবেন না। এখন আমি এখানে হালকা একটু লবণ দিয়ে দিব। এরপর আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখুন, এই পাতা থেকে পানি বের হচ্ছে, ঠিক এরকম কালার হবে। দেখুন, পানিটা এখন একটু আছে। পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে। একদম ভালো করে শুকিয়ে আসলে একটা প্লেটে রেখে দিব। এরপর আমরা একটি পাটা নিয়ে নেব। পাটার মধ্যে এখানে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ এবং শুকনো মরিচ বেটে নিব। মরিচ প্রথমে অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঝালটা বেশি হয়ে গেলে তখন খাওয়াটা খুবই টাফ হবে। এজন্য প্রথমে অল্প পরিমাণে দিলে, একটু চেক করে নিলে পরে আরও কিছু মরিচ অ্যাড করতে পারেন। এরপর আমি এখানে টক পাতাটা দিয়ে দিব। একদম ভালো করে বেটে নিব। আমার ভর্তাটা করা হয়ে গিয়েছে। ভর্তাটা কেমন হয়েছে জানাবেন প্লিজ। আমার কাছে তো ভর্তাটা খুবই মজা লেগেছে, যদিও বা আপনাদেরকে আমি খাওয়াতে পারিনি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।